জীবনে কষ্ট ছাড়া মনে হয় কোনো জিনিসই পাওয়া যায় না। আর যেই জিনিসটা কষ্ট করে পাওয়া যায় সেটার মূল্য মনে হয় অনেক বেশি। কষ্ট ছাড়া মনে হয় কখনো কোনো ভালো জিনিস পাওয়া যায় না। আর যেই জিনিসটা কষ্ট করে পাওয়া যায় সেটার মূল্য মনে হয় অনেক বেশি। আর ভালো কিছু তো অবশ্যই কষ্ট করেই পেতে হয়। এই যেমন ধরেন আজকে আমার গরুর ভুঁড়ি খেতে মন চাচ্ছে, কিন্তু এই গরুর ভুঁড়িটা পরিষ্কার করতে যে কি কষ্ট এটা শুধু যারা পরিষ্কার করে তারাই জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হঠাৎ করে আমার মনে হলো যে গরুর ভুঁড়ি রান্না করব। ও আরেকটা কথা, আপনাদের এলাকায় গরুর ভুঁড়িকে কি বলে? আমার এলাকায় কিন্তু গরুর বট বা গরুর ভুঁড়ি এটাই বলে। আপনার এলাকায় কি বলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা ছিল ঈদের গরুর ভুঁড়ি। এই ভুঁড়িটা হচ্ছে আমি পরিষ্কার করিনি, এটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি দেখেছি আমার বাবার বাড়িতে গরুর ভুঁড়ি পরিষ্কার করে হচ্ছে পুরুষেরা মাঠের মধ্যে, আর বাড়িতে হচ্ছে মানে নিয়ে আসার পরে মেয়েরা পরিষ্কার করে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমি দেখেছি এই গরুর ভুঁড়িটা হচ্ছে মহিলারা পরিষ্কার করে, মানে বাইরেও মহিলারা পরিষ্কার করে আর বাসার ভিতরে এনেও মহিলারা পরিষ্কার করে। কি কষ্ট! কেন এমন হয় বলেন তো? দুই জায়গায় দুই রকমের নিয়ম। আমার বাবার বাড়িতে পুরুষরা সেটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে বাড়িতে নিয়ে আসে, তারপরে মহিলারা পরিষ্কার করে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে দেখেছি মহিলারা কত পরিশ্রম করে। আচ্ছা যাই হোক, কষ্ট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। এখানে আমি সমস্ত মশলা টশলা কষিয়ে সুন্দর করে আমি গরুর ভুঁড়িটা রান্না করব। আর গরুর ভুঁড়ি খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ। আমার মনে হয় বাংলাদেশের 95% মানুষ হচ্ছে এই গরুর ভুঁড়িটা পছন্দ করে। আপনাদের ভাইয়া তো অনেক বেশি পরিমাণে পছন্দ করে, তাই আমি আজকে চিন্তা করলাম দুপুরে গরুর ভুঁড়িই রান্না করব। শুধু গরুর ভুঁড়ি না, তার সাথে অন্যান্য আইটেমও থাকবে। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি, ওইটাও আমার খুবই পছন্দের। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না মোটামুটি অনেকটা হয়েই গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আমার কিন্তু আবারও লোভ হচ্ছে আমার ভিডিও দেখার পরে যদি আপনাদের কারো এরকম লোভ হয়, আমাকে কিন্তু একদমই বকা দিবেন না। আমার বাসায় দাওয়াত খেতে চলে আসবেন, আমি আপনাদেরকে অবশ্যই রান্না করে খাওয়াবো। আর যার আমার রান্নাটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আপনারা আমার রান্নার ভিডিওগুলোই বেশি দেখতে পছন্দ করেন, এই জন্য আমি আগ্রহ সহকারে রান্না করি। এই তো মোটামুটি কথা বলতে বলতে রান্নাটা মোটামুটি ডান হয়ে গেলে এখন খাবারের পালা। আমি এখন একা একাই খেয়ে নিচ্ছি, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আবার মনে হচ্ছিল যে আমি যদি আবার খেতে পারতাম। এখন আমি চিন্তা করলাম যে আগামীকালকেও আমি আবার গরুর ভুঁড়িটাই রান্না করব। অয়নবাবু একদমই গরুর ভুঁড়ি পছন্দ করে না, আমার কিন্তু বেশ পছন্দ। আমার শাশুড়িরও অনেক বেশি পছন্দ। উনি হচ্ছে গরুর ভুঁড়িটা ভাজা খেতে পছন্দ করে, কিন্তু আমার ভেজে মানে ভেজে খেতে আমার এত বেশি ভালো লাগে না যতটা না আমার হচ্ছে এরকম রান্না করে খেতে ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়িতে এই গরুর ভুঁড়িটা রান্না করে নারিকেলের দুধ দিয়ে, যদিও আমার বাবার বাড়িতে কখনোই নারিকেলের দুধ দিয়ে গরুর ভুঁড়ি রান্না করে না। আর আমি এখানে সুন্দর করে একটা কাগজে লেবু একটু করে চিপে নিচ্ছি, তারপর হচ্ছে গরুর ভুঁড়ি দিয়ে খাবো। ইস, আজকে আমার এত বেশি আনন্দ হচ্ছে, মানে কতদিন পরে এরকম গরুর ভুঁড়ি খাচ্ছি। বেশিরভাগ শীতের সময় আমার শাশুড়ি আমার বাসায় আসলে গরুর ভুঁড়িটা আনা হয়। অন্যান্য সময় হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসতে চায়, কিন্তু আমি বলি যে না, এগুলো পরিষ্কার করা অনেক বেশি ঝামেলা, তাই আর নিয়ে আসা হয় না। আজকে শাশুড়িকে অনেক বেশি মিস করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।